তারেক রহমান বিএনপিকে উপেক্ষা করেই নীরবে নিভৃতে ডক্টর ইউনূস সরকার অনেক কিছু করে ফেলেছে। এর স্বীকৃতি আমাদের দিতে হবে, স্পাইট অফ হ্যাভিং হিউজ ক্রিটিসিজম। সরকারের বলে সমালোচনা করব, ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করব। শুধু এই সরকারের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে এটা হওয়া উচিত যে ভুল করলে কোনো ছাড় নেই। আপনি যদি জামাত করেন, জামাতের লিডারশিপ ভুল করলে তার সমালোচনা করবেন, ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করবেন। এটা আমার পার্সোনাল মেথোডোলজি। আসিফ নজরুল, ইউনূস সরকার, তৌহিদ, এদের অনেক সমালোচনা আছে, করি এবং করব, কিন্তু একই সাথে ভারতের বিরুদ্ধে নীরবে নিবৃত্তে অতিরিক্ত হাক ডাক নিয়ে এই সরকার যা করেছে সেটা বাংলাদেশের একটা অধ্যায়, একটা ইতিহাস। অতীতের কোনো সরকার যা পারেনি, ইউনূস সরকার নীরবে নিবৃত্তে সেটা করেছে ভারতের বিরুদ্ধে। ভারতকে যতটুকু চাপ দিয়েছে, ভারতের বিরুদ্ধে যতটুকু পদক্ষেপ নিতে পেরেছে ইউনূস সরকার, ভারতকে যতটা নাকানি চুবানি খাওয়ানোর ব্যবস্থা করেছে ইউনূস সরকার, অতীতের কোনো সরকার এটা পারেনি। অনলি ইউনূস সরকার ডিড দ্যাট। আসিফ নজরুলের অনেক সমালোচনা করি, কিন্তু আসিফ নজরুলরাও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করেছে, এতেও কোনো সন্দেহ নেই। তো দর্শক, প্রথমে আসিফ নজরুলের একটা বক্তব্যের সমালোচনা করি, তারপরে মূল জবাবে যাই, মূল আলোচনায় যাই। আসিফ নজরুল বলছেন যে তার বিরুদ্ধে নাকি অনেক সমালোচনা হয়, কিছু ভিউ পাওয়ার জন্য তার বিরুদ্ধে বলে। এখানে কিন্তু একটা মজার হিসাব। এটা অনেকেই বলেন যে ভিউ পাওয়ার জন্য আমার বিরুদ্ধে বলেন। আরে ভাই, আপনার বিরুদ্ধে বললে ভিউ হয় কেন? এইখানে তো আপনি ধরা, মানে আপনার মধ্যে ভেজাল আছে। আপনাকে গালি দিলে, মানে আমাকে অনেকে বলেন যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে বলেন ভিউ পাওয়ার জন্য। আরে ভাই, বিএনপির বিরুদ্ধে বললে ভিউ হয়, এটা দেখেই তো বোঝা যায় যে মানুষ বিএনপিকে অপছন্দ করে, নইলে ভিউ হবে কেন? যাকে গালি দিলে কোনো লাভ নেই, কোনো ভিউ হবে না, বুঝতে হবে যে তার মধ্যে সমস্যা নেই যদি সে জনপ্রিয় হয়ে থাকে। অতএব আসিফ নজরুলকে গালি দিলে যদি ভিউ হয়, মানে প্রচুর মানুষের আকর্ষণ থাকে, আগ্রহ থাকে, বুঝতে হবে যে মানুষ এই গালির পক্ষে, নইলে এত মানুষ দেখে কেন, পজিটিভলি রিয়াকশন দেয় কেন? দর্শক, আসিফ নজরুল বলছেন এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমি এর সাথে এগ্রি করি। আমরা যে পুরোপুরি ভারত থেকে স্বাধীন হয়েছি সেটা বলবো না, এখনো ইন্ডিয়ান হেজিমনি রন্ধ্রে রন্ধ্রে আছে। বিশেষ করে প্রশাসন, ডিজিএফআই, গোয়েন্দা, সেনাবাহিনীর একটা বড় অংশ ভারতপন্থী। বাংলা এখনো ভারতপন্থীরা যদি বহাল তবিয়তে থাকে, তাহলে পুরোপুরি স্বাধীন হয়েছে এটা বলা যাবে না। 1971 সালের 16 ডিসেম্বর পর পাকিস্তানপন্থী কেউ কোনো দায়িত্বে ছিল? ইট ওয়াজ ইম্পসিবল। কিন্তু ভারতপন্থী এখনো আছে। ভারতপন্থী থাকলেও এটা দুর্বলতা, কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়ে যে সিদ্ধান্ত নিতে পারছে, এটা সর্বশেষ ভারতে ক্রিকেট খেলতে যাবে না বাংলাদেশ, ভারতীয়দের ওইরকম ট্যুরিস্ট ভিসাও, ভিজিট ভিসাও বেশি দিবে না, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়। যেভাবে ভারতের হাই কমিশনারকে ডেকে তলব করে জবাবদিহি করতে বাধ্য করেছে ইউনূস সরকার, এইভাবে অতীতে কোনো সরকার পারেনি। এর মানে ইউনূস সরকার ক্যান ডু দ্যাট, এবং দে ডিড ইট। এর অ্যাপ্রিসিয়েশন আমাদের দিতেই হবে। ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত মানে বাংলাদেশ ভারত থেকে প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত নিতে পারে। ভারত কোনো কিছু বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারে না। যা ইচ্ছা তা বলবে ভারত, যা ইচ্ছা তা করবে, আর বাংলাদেশ আঙ্গুল চুষবে, এটা হয় না। বাংলাদেশের দিল্লিতে, কলকাতায়, আগরতলায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশের হাইকমিশন অভিমুখে ভারতের সন্ত্রাসীদের মিছিলের পর বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া, ভারতের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানানো, এবং মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এই অনড় সিদ্ধান্তে ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে আসলেই